আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফুল ভেরিফাইড একটা পারফেক্ট মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই পারফেক্ট মানি আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমনভাবে বাইন্যান্স, এয়ারটিম, পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করে থাকি, পারফেক্ট মানির মাধ্যমেও কিন্তু আমরা আমাদের যে ট্রানজ্যাকশনগুলো আছে ট্রানজ্যাকশনগুলো খুব সহজেই করতে পারি। তো সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে ভিডিও ডিসক্রিপশন থাকবে, ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট আপনারা লিঙ্কটা কপি করে গুগল ক্রোম বা অন্য যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে পারফেক্ট মানি যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সো আমরা যেহেতু এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে উপর থেকে সাইন আপ নামে যে অপশন আছে, সাইন আপের উপর একটা ক্লিক করে দেবো। সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে সাইন আপের যে ফর্মটা ছিল সেটা আমাদের সামনে চলে আসছে। সো ফার্স্টে আমাদের এখানে আমাদের যে অ্যাকাউন্টের নাম, এই নামটা দিতে হবে। ওকে, তো এইখানে যে অ্যাকাউন্ট নামটা আমাদের যে ইউজার নেম যেমনটা দিই তেমনভাবে একটা অ্যাকাউন্ট নেম আমাদের এখানে দিতে হবে। এরপর আমাদের যে ফুল নেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের যে এনআইডি কার্ড থাকবে সেই এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেমটা এখানে দিতে হবে। সিটির এখানে আমাদের যে এনআইডি অনুযায়ী সিটি থাকবে, সেই সিটি এবং অ্যাড্রেস, কান্ট্রি, জিপ কোড, যাবতীয় যে ইনফরমেশনগুলো এখানে আছে সবগুলো ইনফরমেশনই আমাদের যে এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করব। এরপর আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা 100% আমাদের অ্যাক্টিভ থাকে সেরকম একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর আমাদের যে ফোন নম্বরটা আছে সেই ফোন নম্বরটা এখানে দিতে হবে। ওকে, তো আমরা আমাদের যে অ্যাকাউন্ট টাইপটা, সেই অ্যাকাউন্ট টাইপটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা যেহেতু পার্সোনালের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দ্যাটস আমরা এখান থেকে পার্সোনালটা সিলেক্ট করবো। দেন আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব, যেটা পারফেক্ট মানিতে আমরা দিতে চাচ্ছি। সেই সেম পাসওয়ার্ডটা আমরা উপরে যে পাসওয়ার্ডটা দিব সেম পাসওয়ার্ডটা নিচেও এখানে দিয়ে দেবো। তো এখানে দেখেন আপনার একটা কোড দেওয়া আছে, এই কোডটাই কিন্তু আপনার এখানে বসাতে হবে। তো বসানোর পরে আপনাদের এখানে দেখেন আই অ্যাগ্রি নামে একটা অপশন আছে, এই চেকমার্ক বক্সটা দিয়ে আপনার এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে। আমার যে ইনফরমেশনগুলো আছে সমস্ত ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের যে ইনফরমেশনগুলো ছিল সবগুলো ইনফরমেশন কিন্তু আমাদের ফিল আপ করা হয়ে গেছে। যাওয়ার পরে আমরা নিচের দিকে আসবো, আসার পরে এখান থেকে আই অ্যাগ্রি নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। দিলে আমাদের এটা কিন্তু এখানে যে রেজিস্টার নামে যে বাটনটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা এখানে রেজিস্টারে একটা ক্লিক করে দেবো। ওকে, তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে যে ওয়েলকামের যে মেসেজ সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। সো এখানে বলেছে টেক ইউর ইমেল, তার মানে আমাদের যে ইমেলটা দেওয়া ছিল সেই ইমেলটাতে একটা মেইল যাবে। সো আমরা আমাদের মেইলটা একটু চেক করে আসি। তো এখন আমরা যদি এখানে আমাদের মেইলটা ওপেন করি, মেইলটা ওপেন করলে কিন্তু আমাদের এখানে দেখবো আমাদের একটা মেম্বার আইডি দিয়ে দিয়েছে। সো এখন আমরা আমাদের এই পারফেক্ট মানি ওয়েবসাইটে আসবো, আসার পরে আমরা এখানে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের দেখেন মেম্বার আইডি দিতে হবে। সো মেম্বার আইডিটা আমাদের কিন্তু মেইলে তারা অলরেডি মেইল করে দিয়েছে। সো আমরা এখান থেকে মেম্বার আইডিটা কপি করব। কপি করে আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টে এসে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো। দিয়ে আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেটা অটোমেটিক্যালি চলে আসবে, কারণ আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখছিলাম। এরপর আমাদের ট্র্যাকিং নাম্বারের এখানে আবারও আমাদের নিচে এখানে যে কোডটা আছে সেই কোডটা এখানে দিতে হবে। তো আমার এখানে আছে প্রথমে 4, তারপরে 45372। তো এখান থেকে আমাদের হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে অথরাইজ নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। অথরাইজ নামে এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু যে ড্যাশবোর্ডটা ছিল সেই ড্যাশবোর্ডটা চলে আসছে। দেখেন আমাদের এখানে 3টা ওয়ালেট কিন্তু চলে আসছে। প্রথমটা আমরা যদি ইউএসডিটিতে নিতে চাই তাহলে ইউএসডিটি ওয়ালেট এটা, তারপরে আমাদের এখানে ইউরো, তারপরে এখানে আরও একটা আমাদের ওয়ালেট আছে। তো আপনারা এখান থেকে এই ওয়ালেটগুলো ইউজ করে খুব সহজেই ট্রানজ্যাকশন করতে পারবেন। এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে উপর থেকে সেটিং নামে যে অপশন আছে সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবো। সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো বাম সাইডে দেখা যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো, আসার পরে দেখেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামে কিন্তু একটা অপশন আছে। সো আমরা এখান থেকে এই অ্যাকাউন্ট ভেরিফিকেশনের এখান থেকে আমাদের এটা নট ভেরিফাইড দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে এটা ভেরিফাই করবো। দ্যাটস আমরা এখান থেকে ভেরিফিকেশন ম্যানেজমেন্ট নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে ভেরিফিকেশনের যে অপশন আছে সেই ভেরিফিকেশনের অপশনগুলো চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের 2টা ধাপে ভেরিফাই করতে হবে। প্রথমটা আমাদের নেম ভেরিফাই করতে হবে, এরপর আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তো নেম ভেরিফাই করার জন্য আপনাদের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডটা প্রয়োজন হবে। এবং আপনার এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো এখানে কিন্তু কোনো ধরনের পিডিএফ ফাইল সাপোর্ট করে না। জাস্ট আমি যদি এখান থেকে একটু দেখাই, এখানে কিন্তু jpg.zip এবং .png ফাইলগুলো আপনার এখানে সাপোর্ট করে। সো দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করব আমাদের যে পিকচারগুলো সেগুলো যেন জেপিজি অথবা জিএফ অথবা পিএনজি এই ফরম্যাটে থাকে। ওকে, তো এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের যে এনআইডি কার্ডটা থাকে সেই এনআইডি কার্ডে কিন্তু ফ্রন্ট পার্ট এরকম আলাদা থাকে এবং ব্যাক পার্ট আলাদা থাকে, কিন্তু দেখেন এখানে কিন্তু আমার আপলোড করার অপশন কিন্তু এখানে একটাই আছে। সো দ্যাটস ওয়াই আপনাদের কী করতে হবে, একটা টোটাল ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে এরকম একটা পিকচারে এরকম এনে প্রথমে ফ্রন্ট তারপরে ব্যাক এরকম এনে তারপরে একটা ছবিকে
আপনার এখানে আপলোড করতে হবে। সো এখন আমি আমার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দিচ্ছি। প্রথমে আমাদের যে পিকচারটা ছিল সেই পিকচারটা এখান থেকে আমরা আপলোড করে দিলাম। আপলোড দ্য ডকুমেন্ট নামে একটা অপশন পাবো, এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন ইউর ডকুমেন্ট হ্যাজ সেন্ড। তো আমাদের ডকুমেন্টটা কিন্তু সেন্ড হয়ে গেছে, এটা কমপ্লিট দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবো। তো এখানে দেখেন আমাদের এখন কিন্তু কারেন্ট স্ট্যাটাস পেন্ডিং ভেরিফিকেশন নামে একটা অপশন এখানে চলে আসছে। সো এরপর আমরা আমাদের যে অ্যাড্রেস ভেরিফিকেশন আছে সেই অ্যাড্রেস ভেরিফিকেশনটা করব। তো অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য এখানে দেখেন আপনাদের দেওয়া আছে রিকোয়ার্ড স্ক্যান কপি অফ ইউটিলিটি বিল উইথ ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস প্রিন্টেড। এখানে আপনাদের যে ইউটিলিটি মানে বিদ্যুৎ বিল যেটা আছে, বিদ্যুৎ বিল, ইলেকট্রিসিটি বিল, এই বিলগুলো কিন্তু আপনারা এখান থেকে দিয়ে খুব সহজেই ভেরিফাই করতে পারবেন। তো এটা অবশ্যই কিন্তু আমাদের জেপিজিতে হতে হবে, পিডিএফে কিন্তু হলে হবে না। সো আমরা এখান থেকে আমাদের যে সোর্স ফাইল আছে, সোর্স ফাইলের মাধ্যমে আমাদের যে ইলেকট্রিসিটি বিলটা ছিল সেই ইলেকট্রিসিটি বিলটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটাও কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আপলোড দ্য ডকুমেন্ট নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এটাও আপলোড হয়ে যাবে। সো আমরা এখান থেকে এগেইন ওকে ক্লিকের মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসবো। তো দেখেন আমাদের এখানে যে ভেরিফিকেশনের জন্য আমরা যে দুইটা ডকুমেন্টস দিয়েছি সেই দুইটা ডকুমেন্টস কিন্তু আমাদের এখানে সাবমিট হয়ে গেছে। তো এখন দেখি আমাদের এটা কত টাইমের ভিতরে আমাদের এটা ভেরিফাই হয়। আমাদের এখানে ফোন নম্বর ভেরিফাই কিন্তু তখনই হবে, এখানে কিন্তু বলে দিয়েছে যে আমাদের 3 নম্বর যে ভেরিফিকেশন আছে এটা হলো ফোন ভেরিফিকেশন। কিন্তু এখানে ফোন ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখেন, ফোন ভেরিফিকেশন ইজ নট অ্যাভেলেবল ইফ অল আদার ভ্যালিডেশন আর নট কমপ্লিটেড ইয়েট। তার মানে আমাদের উপরে যে ভেরিফিকেশন দুইটা ছিল সেই ভেরিফিকেশন দুইটা যতক্ষণ না আমরা কমপ্লিট করব ততক্ষণ কিন্তু আমাদের এই ফোন ভেরিফিকেশনটা আমরা করতে পারবো না। সো এখন আমাদের ডকুমেন্টসটা আপলোড করেছি, দেখি কত সময়ের ভেতরে আমাদের ডকুমেন্টটা এখানে অ্যাপ্রুভ করে দেয়। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, দেখেন আমাদের এখানে যে ভেরিফিকেশন আছে, নেম ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং আমাদের এখানে দেখেন যে নট ভেরিফাইড দেখা যাচ্ছে এখনও কিন্তু আমাদের এখানে টোটাল 3টা ভেরিফিকেশনের ভিতর আমাদের এখান থেকে নেম ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেছে। এই নেম ভেরিফিকেশনের জন্য আপনার প্রয়োজন হবে আপনার যে এনআইডি কার্ড, এই এনআইডি কার্ডের ছবি, এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হবে আপনার যে ইলেকট্রিসিটি বিল আছে ইলেকট্রিসিটি বিলের ফটোকপি। তো আপনার নেম ভেরিফিকেশনের জন্য আপনাদের এখানে যে এনআইডিটা থাকবে, এনআইডিটা আমাদের এখানে দেখেন পিকচারটা যেমনভাবে দেওয়া আছে এইভাবে আপনারা দিবেন, তাহলে দেওয়ার সাথে ইনশাল্লাহ এটা ভেরিফাই হয়ে যাবে নেম ভেরিফিকেশন। তো এই অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাদের প্রয়োজন হয় ইলেকট্রিসিটি বিল, কিন্তু আমাদের প্রবলেমটা হয় কি যে আমাদের ম্যাক্সিমাম ইলেকট্রিসিটি বিলটা কিন্তু বাবা মায়ের নামে হয়। কিভাবে আপনাদের ইলেকট্রিসিটি বিল ফেক একটা ইলেকট্রিসিটি বিল বানাবেন আপনাদের নিজস্ব ইনফরমেশন দিয়ে, এই সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। দেখেন আমাদের ডেমো একটা পিডিএফ ফাইল আছে এবং ওই ভিডিওতে A to Z দেখানো আছে যে আপনারা কিভাবে আপনাদের যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস ইউজ করে আপনারা একটা ইলেকট্রিসিটি বিল বানাতে পারেন। তো সেই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ভিডিওটা দেখে আপনারা সুন্দরভাবে একটা ইলেকট্রিসিটি বিল এভাবে বানায় নিয়ে তারপরে আপনাদের এই ইলেকট্রিসিটি বিলটা সুন্দরভাবে একটা পিকচার তুলে দিয়ে দিলে সাথে সাথে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। সো উপরের দুইটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের এখন প্রয়োজন হবে আপনাদের যে ফোন ভেরিফিকেশন, এই ফোন ভেরিফিকেশন। তো এই ফোন ভেরিফিকেশনটা কিন্তু তখনই ইনেবল হবে যখন আপনাদের উপরের যে দুইটা ভেরিফিকেশন আছে এই দুইটা ভেরিফিকেশন কমপ্লিট হবে, তখনই কিন্তু আপনাদের এটা ভেরিফাই করার অপশন আসবে, আদারওয়াইজ কিন্তু এটা আসবে না। তো আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যে ফোন ভেরিফিকেশনের যে নম্বরটা দিয়েছিলেন সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এখন আমাদের এই যে নম্বরটা, এই নম্বরটা আরও একবার চেক করে দেখতে চাইলে চেক করে নিতে পারেন। তো এখানে দেখেন একটা কথা লেখা আছে ক্লিক টু রিসিভ এ পিন কোড। তার মানে এখানে আপনি যখন একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ফোনে একটা কল যাবে, আপনি ওই ফোনটা যখন রিসিভ করবেন, রিসিভ করলে তখন তারা যে কোডটা বলবে সেই কোডটাই আপনাকে সাবমিট করতে হবে। তো কোডটা দেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে ক্লিক টু রিসিভ এ পিন কোড এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো এটার উপর ক্লিক করলে এখন আমাদের ফোনে একটা কল চলে আসবে। ওকে প্রিয় দর্শক, আপনাদের ফোনটা রিসিভ করার পরে যে কোডটা আসবে সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে কনফার্ম মাই ফোন উইথ দিস পিন নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে জাস্ট ওকের উপর ক্লিক করব। ওকের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু ইওর অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমাদের এখানে ফোন ভেরিফিকেশন এখানেও কিন্তু ভেরিফাইড দেখা যাচ্ছে। আমাদের এখানে যে 3টা ভেরিফিকেশন ছিল, নেম ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন এবং ফোন ভেরিফিকেশন, 3টাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের এখানে ফোন ভেরিফিকেশন করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনারা যখন ফোনটা রিসিভ করবেন তখন ওখানে যে পিনটা বলবো ওই পিনটা খুব মনোযোগ সহকারে শুনবেন, শুনে এখানে সাবমিট করলে এটা হয়ে যাবে। এবং নেম অ্যাড্রেস ভেরিফিকেশন সম্পর্কে তো অলরেডি বললাম, আপনারা যদি এইভাবে ডকুমেন্টগুলো সাবমিট করেন তাহলে আশা করি ইনশাল্লাহ অল্প কিছু সময়ের ভিতরে আপনারা সাকসেসফুলি ফুল ভেরিফাইড পারফেক্ট মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
তো প্রিয় দর্শক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।